সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষায় পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিলেমিশে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এই নদের উৎসমুখের পাথরের জায়গাটুকু ভোলাগঞ্জ 0 পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। বর্তমানে এটি সিলেটের সবথেকে আকর্ষণীয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য। তো চলুন যাওয়া যাক ভোলাগঞ্জ সাদা পাথর নামক জায়গার উদ্দেশ্যে। সাদা পাথর কিভাবে আসবেন? সিলেট শহর থেকে সাদা পাথরের দূরত্ব 37.5 কিলোমিটার। সিলেট থেকে সিএনজি অথবা বাসে করে চলে আসতে পারেন এই মনোমুগ্ধকর সাদা পাথর নামক জায়গাটি দেখতে। সাদা পাথরের মূল স্পটে যেতে হলে এখান থেকে ভাড়া করতে হবে ইঞ্জিন চালিত নৌকা। এখানে চলে নৌকার রমরমা সিন্ডিকেট। এইটা হচ্ছে আমাদের মাঝি, আর এটার বোট ভাড়া হচ্ছে 800 টাকা। 8 জনের বেশি যাওয়া যাবে না। আপনারা যদি 8 জন ম্যানেজ না করতে পারেন, যদি গ্রুপে কম মেম্বার আসেন, তাহলে এখানে দাঁড়ায় আমাদের মতন হচ্ছে বলবেন এই একজন সাদা পাথরে একজন, ভোলাগঞ্জ একজন। তো এইভাবে 8 জন ম্যানেজ যদি করতে পারেন, তাহলে পার হেড আপনাদের 100 টাকা পড়বে। কি মাঝি মামা? ঠিক না? ঠিক আছে। তো আমাদের এখন কোথায় কোথায় ঘোরাবেন? সাদা পাথর আর এই সাদা পাথরই। সাদা পাথরের থেকে আর কোনো জায়গায় নামাবেন না আমাদের? না, পথের মধ্যে যদি আমাদের একটু নামতে ইচ্ছা করে কোথাও, ওই তো না। হয়তো না। না, এইটা মামা আসলে এইরকম বেইনসাফি কথাবার্তা কোয়েন না। কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ এবং বাংলাদেশের সর্ববৃহৎ পাথর কোয়ারিং অঞ্চল এই ভোলাগঞ্জ। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই ঘোড়ায় কত টাকা ঘন্টা চলান আপনারা? ঘন্টা নাই, তাহলে আমরা ওই যে ওখান থেকে ওখানে লিয়ে যাই 100 টাকা। এখান থেকে কোথায় নিয়ে যান? ওই যে সামনে লিয়ে যায়। সাদা পাথরের ওইখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদের বাসা এখানে? ইয়া, ইন্ডিয়া গেছেন কোনোদিন? গেছি। এখান দিয়ে ইয়া। কত আগে গেছেন? লাস্ট কবে গেছেন? লাস্ট প্রায় 2-3 মাস আগে গেছি। কি করতে গেছিলেন? গেছিলাম কাজ করতে, কাজ করতে। ইন্ডিয়া কি কাজ করতে যান? তো বাগান সভা করা। ও, বাগান চাপা করে। এই ঘোড়া প্রতিদিন তাতে কত টাকা ইনকাম হয় ঘোড়া দিয়ে? 1800 টাকা। 1800 টাকা। আচ্ছা, এখানে এমনি আপনারা ইনকাম করলে কি কারোর ট্যাক্স ম্যাক্স দিতে হয় নাকি? কত টাকা দিতে হয়? এখানে 170 টাকা দেওয়া লাগে প্রতিদিন, কামাই হোক বা না হোক? না। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে ধলাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে এই পানির প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে চারপাশ ঘুরে আবার মিলিত হয়েছে। ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া ও জন্তিয়া পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে। পাথর উত্তোলনকে সহজ করতে 1964 থেকে 69 সাল পর্যন্ত
ভোলাগঞ্জ রোপওয়ে নির্মাণ করা হয়, যেটি 1994 সাল পর্যন্ত ব্যবহৃত হতো। বর্তমানে রোপওয়ের টাওয়ারগুলো কালের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে। রোপওয়ে বন্ধ হলেও থেমে নেই পাথর উত্তোলন। এখনো অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস এই পাথর উত্তোলন। সাদা পাথর ঘুরতে আসার উপযুক্ত সময় জুন থেকে সেপ্টেম্বর মাস। মোট কথা, বর্ষার সময় এই স্থানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। তবে অন্য সময় আসলে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে বা ছড়ায় পানির পরিমাণ কম থাকবে, যেমনটা আমাদের বেলায় হয়েছে। সারা বছর দূর দূরান্ত থেকে পর্যটকরা এই অপূর্ব স্থানটি উপভোগের জন্য ছুটে আসে সাদা পাথরের দেশে। চারপাশে ছড়িয়ে আছে সাদা পাথর, মনে হয় যেন প্রকৃতি শুভ্র বিছানা বিছিয়ে রেখেছে। সব মিলিয়ে প্রকৃতির যেন অপরূপ এক স্বর্গরাজ্য এই ভোলাগঞ্জ সাদা পাথর। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যদি সময় থাকে তাহলে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।